আরে বাবা, আপনারা এসে গেছেন? নমস্কার। আপনাদের জন্য অপেক্ষা করছি। চলুন যাই। আসুন আসুন, ভেতরে আসুন। 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 একেবারে খোলামেলা ঘর, এসি ফেসি কিচ্ছু লাগাতে হবে না, হাওয়ায় একেবারে উড়িয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ? ওই বাড়িতে কারা থাকে? মানে বুঝতেই তো পারছেন, প্রতিবেশী না যদি না ভালো- না না, ওদিকে কেউ থাকে না। ও। প্রতিবেশী নিয়ে একদম চিন্তা করবেন না। আর বাড়ি যা পেলেন একেবারে নির্ঝঞ্ঝাট, না না না, কেউ বিরক্ত আমাদের করবে খুবই না। পছন্দ হয়েছে, হ্যাঁ। খুব পছন্দ হয়েছে বাড়িটা। এই দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, খুব ভালো হয়েছে বাড়িটা, খুব পছন্দ আমাদের। এই নিন, 20,000 টাকা অ্যাডভান্স বলেছিলেন তো, এই নিন। হ্যাঁ, মাসে মাসে 2,000 টাকা করে কাটিয়ে দেবেন। আচ্ছা। মানে ভাড়ার টাকা তো। কি হলো? হ্যাঁ? কি হলো? কি হলো? কিছুই তো বুঝতে পারছি না। এত চিৎকার, হ্যাঁ। এত বাজার আওয়াজ টাওয়াজ কোত্থেকে আসছে? ও ইয়ে যাচ্ছে আপনার ওই, ঠাকুর ভাসান যাচ্ছে। ভাসান? এখন আবার কিসের ঠাকুর? তাহলে বলো মরা মরা মরা? মরা। আচ্ছা কই দেখি তো, মা। দেখি। কি হলো? সামনের বাড়ি থেকে আওয়াজ আসছে। কি গো, বলবে তো? সর্বনাশ, এ তো ভাগাড়ের পাশে বাড়ি। সারাদিনে চিল শকুনে চিড়ে খাবে। দিন দিন, টাকাটা দিন। এই বাড়ি কেউ ভাড়া নেয় নাকি? চলো এক মুহূর্তে এই বাড়িতে চল, নয়, চল, যত সব ছি, ভাওতাবাজ না, কেউ এই বাড়ি না। শালা, আজ মেরে ফাটিয়ে দেবো আমি। যা চলে গেল, হাতের লক্ষ্মী এসেও চলে গেল। আজ মেরে ফাটিয়ে দেবো। সারা দিন রাত ভাড়াটে তোলা, আজ মেরে দেখাচ্ছি। আজ একেবারে কেলেঙ্কারি করে দেবো। আর কোথায় আনন্দ মেলা? আজ ওই মেলা তুলে হবে ছড়বল। মেলা দেখাচ্ছি দেখাচ্ছি। একবারে আসুন এই- আসুন ভুবন দাদু, আপনার জন্য একেবারে হাফ ইত্তেশ করে বসে আছি। হাপির টেস্ট করে বসে আছো। প্রত্যেকবার আমার ভাড়াটে এইভাবে, এই তোর পিঠটি আমি গলিয়ে ছাড়বো। উড়ি বাড়ি। দেখো 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 দেখো, বালাই সাহেব লাগলো। আরে চলুন না দাদু, লাগলো দাদু। কোথায় কোথায় বদমাইশের দল? কোথায়? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বদমাইশের দল, বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কোথায় ঘাপটি মেরে আছিস? হ্যাঁ, কোথায় কোথায়? বেরিয়ে আয় বলছি, ছি বেরিয়ে আয়, ছি ছি বেরিয়ে আয়। ছি ছি হ্যাঁ? দাদু, হ্যাঁ শিশু নারায়ণ আর আপনি তাদের বদমাইশ বললেন। আচ্ছা যাকে, আপনি দাঁড়ান আমি যাচ্ছি। তপন, কমল, মঞ্জু, শেলি, ইলিয়াস, অ্যান্টনি, ছোটু, টিগলি, কমল, বিমল, অরুণ, জামাল, পিসিমা, মঞ্জু, সকলে বেরিয়ে আয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বেরিয়ে আয়, আরে বাপ রে বাপ। সব চলে আয়, হ্যাঁ, বেরিয়ে আয়। কাদের ডাক দিয়ে? বেরিয়ে আয়, এ কি রে? আরে, 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 হ্যাঁ, ঘুরে ঘুরে, ঘুরে ঘুরে। আরে, না, 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 আমি ঠাকুর জয় করছি। জয় গুরু, জয় গুরু, হ্যাঁ, বাজাও, বাজাও। আরে বাবা, 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 মাথা খারাপ। এই, হ্যাঁ, বাজাও। চল। এই, অসভ্য, হ্যাঁ, বাজাও, বাজাও। তাহলে পরে ঝাড়াপালা করে দিল রে। হ্যাঁ, হ্যাঁ। বাপরে, কি আছে? চুপ কর, চুপ কর, চালিয়ে যাও, চুপ কর। চালিয়ে যা, চালিয়ে যা। চুপ কর, শয়তানের দল। চালিয়ে যা, চালিয়ে এই, যা। চাপ। আমার ভাড়াটে দাঁড়িয়ে আনন্দ আর ধরছে না। হ্যাঁ? না, না, ঠিক, ঠিক আছে। কোথায় গেল সেই নাটের গুরু? কোথায় নমস্কার। লুকিয়ে আ- ওই, ওই, ওই। নমস্কার ভুবনবাবু, সকাল সকাল আপনি? ন্যাকা। আহ, ভাজা মাছটি উল্টে খেতে জানো না? প্ল্যান করে আমার ভাড়াটে তাড়িয়ে এখন ভুবন বাবু আপনি প্রত্যেকবার একই জিনিস করছো। এটা ভদ্রলোকের কাজ হচ্ছে রাজু। আস্তে আস্তে আস্তে, একটু দম নিয়ে কথা বলুন না। হ্যাঁ? আমি নয় ভদ্রলোকের মতন কাজ করছি না, হ্যাঁ। কিন্তু আপনাদের মতন ভদ্রলোকদের হ্যাঁ, অপকর্মের বোঝাগুলো আমাকে কেন টানতে হচ্ছে বলুন তো? মানে মানে এরা তো আর আকাশ থেকে টপকে পড়েনি। হ্যাঁ। এই আপনাদের মতন ভদ্রলোকদের দয়াতেই এরা এই পৃথিবীতে এসছে। হ্যাঁ, অথচ দেখুন, এদের লেখা পড়া খাওয়া দাওয়া সব আমাকে সামলাতে হয়। রোজগার বলতে তো আমার ওই স্কুলের টিচারের মাইনেটুকু, তাতে কি করে হয় বলুন তো? কিন্তু এরা তো তা বোঝে না, তাই এদের এই বায়না আবদার লেগেই থাকে। মাঝে মধ্যে ওদেরকে ভোলাবার জন্য ওই একটু গান বাজনা করতে হয়। নাকি চালাকি করার আর জায়গা পাও না। কেন? আমার ভাড়াটে এলি অমনি তোমার গান বাজনার কথা মনে পড়ে যায়। দেখো রাজু, তোমার এই অনাথের আশ্রয় কিভাবে চালাবে সেটা তুমি ভাববে। প্রত্যেকবার আমার ভাড়াটে তাহলে ভালো হবে না, এইটা বলে গেলাম। দাদু, রাগ করে চলে যাচ্ছেন কেন দাদু? আসলে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো সব এই ভুল টুল করে ফেলেছে। তা বলছি, এই একটু বকশিস টকশিস দিলে আর করবে না।
আর করবে না, দেবেন দেবেন। এই এই তোরা আর গন্ডগোল করবি না তো? দাদুকে বল। এই ওর ভাড়াতে এলে ভাগাবি না তো? এই মনে থাকবে। ব্যাস হয়ে গেছে, এবার দিয়ে দিন। ও নে হারামজাদার পাল। ও গচ্চা দিতে দিতে একবার পকেট ফাঁকা হয়ে গেল। ভগবান আপনার মঙ্গল আরে, করুন। আবার যদি দেখি দেখে নেবেন, কে রে? আর কোনোদিনও হবে না। তবে এই টাকাটা দিয়ে আপনি অনেক পুণ্য করলেন। আপনাদের মতন ভদ্রলোকদের পাপের বোঝাটা একটু কমলো। এবার আপনি আসুন। হ্যাঁ, আনন্দ মেলা না হরিয়ার ছত্রের মেলা। কেশা, এই টাকাটা রেখে দে। মুদিখানে অনেক টাকা বাকি পড়ে আছে, কিছুটা দিয়ে দে। আর বাকি টাকাটায় যে কটা দিন চলে চলুক। রাজু, রাজু, কে? বাইরে এসো। মানিকবাবু, আপনি? বলে আমার টাকাটা কবে দেবে? দেখুন, টাকা থাকলে তো এতদিনে দিয়ে দিতাম। বুঝতেই তো পারছেন যে আমি অনেক বুঝেছি, এবার তুমি বুঝবে। নিজের বাড়ি মর্টগেজ দিয়ে অনাথ আশ্রম বসিয়েছো, বসাও, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো ওই টাকা। যে মর্টগেজের টাকা সুদ সমেত 2 লাখে গেছে। এবার কিন্তু আমি কোর্টে যাব। কোর্টে? হুম। না না মানিকবাবু, আমাকে আমাকে আর কিছুদিন সময় দিন। আমি পুরো টাকাটা থেকে শোধ করে দেবো। শোধ যে তুমি কত করবে তা আমি জানি। করে দিলে ভালো, তুমিই বাঁচবে। নইলে ওই পুষ্টির পাল নিয়ে তুমি রাস্তায় গিয়ে দাঁড়াবে, এই বলে রাখলাম। 2 লক্ষ টাকা তুমি কোত্থেকে জোগাড় করবে রাজুদা? দেখি, এই বাচ্চাগুলোকে নিয়ে তো আর রাস্তায় দাঁড়াবো না। গুড মর্নিং রঞ্জিত দা। আরে আয় আয় আয়, বস বস। তারপর রাজু আঙ্কেলের ভাইপো ভাইজিদের কি খবর? হ্যাঁ? ভালো আছে। ভালো। নে ধর। দূর রাখো তো, তুমি এলেই শুধু টাকা দাও। আরে ধর ধর। কত কাঠখড় পুড়িয়ে তোকে যে টাকা জোগাড় করতে হয় সেটা আমি জানি। আজকের দিনে সবাই যখন কেরিয়ারের ধান্দাবাজি নিয়ে ব্যস্ত, তখন এক গাদা অনাথ আছুরের জন্য তুই যেটা করছিস তার ভ্যালু আমি বুঝি। রতন, সাগর, আয় আয়। আমি জানতাম তুই আসবি। হ্যাঁ, বস বস। মোটুর মুখে শুনলাম তুই অসুস্থ। ডাক্তার দেখিয়েছিস? আমি দেখাতে চাইনি, কিন্তু কে কার কথা শোনে বল। ওই স্বপ্নাই জোর করে ডাক্তার এনে দেখালো। ও ও, তুই চা খাবি তো? এই স্বপ্না, স্বপ্না। কি দাদা? আরে সাগরদা, কখন এলেন? এইক্ষুনি রে। তুই এক কাজ কর, তুই এই ফলগুলো রাখ, আর আমার জন্য একটু গরম গরম চা নিয়ে। আরে চা না, চা। তোমরা গল্প করো, আমি এক্ষুনি আনছি। এই তুই আবার এসব আনতে গেলি কেন? এসব নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। এখন বল যে অসুখটা বাঁধালি কি করে? অসুখটা তো আমার শরীরে নয়, অসুখটা আমার মনে। চোখের সামনে বিয়ের উপযোগী বোনটাই বুড়ো হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমি তার এমন দাদা, ওর জন্য একটা পাত্র জোগাড় করতে পারছি না। মাঝে মাঝে না আমার বড় ভয় হয় জানিস। আমার যদি কিছু হয়ে যায় ওর কি হবে বলতো? কে দেখবে ওকে? দাদা ছাড়া তো এই দুনিয়ায় ওর আর কেউ নেই রে সাগর। তোর বোকা, আমরা ওর কেউ নই। তোর বোন আমাদের বোন নয়। শোন, আজ থেকে তোর বোনের বিয়ের সব দায় দায়িত্ব আমার। তুই সত্যি বলছিস? আরে বাবা, বলছি তো। হ্যাঁ, আর শোন, আমার না তোর বোনের জন্য পাত্র দেখাও হয়ে গেছে। পাত্র দেখা? কে? কে আবার? আমার ছোট ভাই রাহুল। সাগর,
তোর ভাইকে ভগ্নিপতি হিসেবে পাওয়া তো পরম সৌভাগ্যের কথা রে, কিন্তু সাগর, আমার মতো গরিবের বোনের সঙ্গে বিয়ে দিতে তোর বাড়ির সবাই মেনে নেবে তো? আরে দূর বোকা, তুই আমার বাড়ির লোককে চিনিস না। আমার বাড়িতে আমি যা বলবো তাই সবাই শুনবে। আর শোন, আমার ছোট ভাই রাহুলের সঙ্গে তোর বোনের বিয়ে হবে, আর সেটা ফাইনাল। সাগরদা, চা। শুধু চা হলে তো হবে না, এবার চায়ের সঙ্গে একটু মিষ্টি চাই। তুমি আমার ছোট ভাইয়ের বউ হবে। হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে। তুই চা খা। নে তুই একটু খা। না না না, অসম্ভব। বলা নেই করা নেই, দুম করে বিয়ে বললেই হলো নাকি? আপত্তি করো না বাবা, স্বপ্না খুব সুন্দরী, শিক্ষিতা। ওকে বিয়ে করলে আমাদের রাহুল খুব সুখী হবে। শুধু সুন্দরী আর শিক্ষিতা হলেই তো হবে না, দেনা পাওনার ব্যাপারটা তো ভাবতে হবে। আমাদের রাহুল তো ফেলনা নয়, নামি কোম্পানির দামি অফিসার। খালি হাতে আমি বিয়েটা দিই কি করে? ওরে বাবা, অফিসার বলে কথা, নগদ 50,000 টাকা না পেলে এই বিয়ে দেওয়া যাবে না। কিন্তু বাবা, আমি যে ওদেরকে কথা দিয়ে দিয়েছি, মানে এই বিয়েটা না হলে ওদের কাছে আমার মুখ থাকবে না। আমাকে জিজ্ঞাসা না করে তুমি কথাটা দিলে কেন? ছোটবেলা থেকে কষ্ট করে নিজে লেখাপড়া না শিখে ছোট ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে, তার কথার কোনো মূল্য তুমি দেবে না? না না, কথার মূল্য আবার কি? কথার মূল্য আবার কি? সব মূল্য হচ্ছে এইটা, 50,000 টাকা নগদ দিক, তাহলে এই বিয়ে হবে। বাবা, তুমি যত জোর দিয়ে পৌঁছাইছো অত জোর দিয়ে তো কালীঘাট কিংবা দক্ষিণেশ্বরের ভিখিরিরাও পয়সা চায় না। হ্যাঁ, তুমি তো দেখছি শুধু আমার বাবা নাও, ভিখিরিদের লিডারও বটে। জোগাড়! যত বড় মুখ নয় তত বড় কথা। যা ভেতরে যা, ভেতরে যা, পর গিয়ে যা। রাহুল, শোন না, স্বপ্না খুব সুন্দরী, শিক্ষিতা। ওকে বিয়ে করলে তোর খুব ভালো হবে। বাবাকে একটু বোঝানা বাবা। দেখো বর্দা, এইসব ব্যাপারে আমি কি বলবো? তোমরা বড়রা যা ঠিক করবে তাই হবে। শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, সাগর যখন কথা দিয়েছে তখন এ বিয়ে হবে। আমি তো বলেই দিয়েছি, নগদ 50,000 টাকা দেবে, তাহলে এই বিয়ে হবে। অসম্ভব। কি বলছিস তুই? এতগুলো টাকা আমি কোথায় পাবো? না না, এই সম্বন্ধ তুই ভেঙে দে। ভেঙে দেবো? হ্যাঁ, ভেঙে দে। আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তার চেয়ে বরং এই যে মুখ পুরিটা হাতে একটুখানি বীজ তুলে দেবো। আরে এই গরিব দাদাদের ঘরে বেঁচে আছিস কেন? বলতে পারিস? একটু বিষ খেয়ে মরতে পারিস না? কি হচ্ছে নাকি? হ্যাঁ, নিজের ছোট বোনকে তুই অভিশাপ দিচ্ছিস, মৃত্যুর অভিশাপ দিচ্ছিস তুই। যত সব পাগলামি। এনে ধর, এতে 70,000 টাকা আছে। 50,000 টাকা কাল সকালে গিয়ে একেবারে আমার বাবার হাতে দিয়ে আসবি, আর বাকি 20,000 টাকা আমার বোনের বিয়ের খরচ। এত টাকা তুই কোথায় পেলি? আজ সকালে গিয়ে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাটা তুলে নিয়ে এসেছি। আর শোন, কাউকে জানাবি না যে এই টাকাটা আমি তোকে দিলাম। সাগর, আমার বোনের বিয়ের জন্য তুই তোর সর্বস্ব খোয়াবি? সেই নিয়ে তোকে ভাবতে হবে না। কাঁদবি না, কাঁদবি না। এই পাগল কোথাকার, বোনটার বিয়ের ব্যবস্থা কর তাড়াতাড়ি। কাঁদছিস কেন? সাগর, আমি আনন্দে কাঁদছি রে, আনন্দে। ওরে এতদিন শুধু দেবতার কথা মুখে শুনে এসেছি, আজকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। পাগলি, দাঁড়িয়ে দেখছিস কি? প্রণাম কর ওকে। আরে না 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 না, থাক। আজকে আমি তোর কাছ থেকে প্রণাম নেব না। যেদিন ভাসুর হয়ে আমি তোর সামনে দাঁড়াবো, সেদিন আমি তোর কাছ থেকে প্রণাম নেব। কেমন? তোমার চা। এই যে
আরে ওঠো, তোমার চা। হ্যাঁ, ঠিক আছে, আমি কিন্তু চা রেখে দিয়ে চললাম। এই, কোথায় পালাচ্ছে আমার ছেলে? কি হচ্ছে কি? দরজা খোলা আছে, কেউ দেখে ফেলবে, ছাড়ো না।